ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা আশঙ্কা আছে বলে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলায় অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন আইন ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে 3টি কারণ উল্লেখ করেছে তাতে বিশ্বকাপে অংশ নেওয়া কোনোভাবেই সঠিক হবে না বলে মন্তব্য করেছেন তিনি। মিথিলা নাজনীন রিপোর্ট করছেন। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা আরও একবার নাকচ করে দিলেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দলের পাঠানো রিপোর্টে মোস্তাফিজ সহ বাংলাদেশ দলের অংশগ্রহণের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। আমরা 2টা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন, সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ তার সেরা বোলারকে ছাড়া বিশ্বকাপ আসরে কিভাবে অংশ নেবে, বা সমর্থকরা দেশের জার্সি পরে স্বস্তিতে মাঠে বসে খেলা দেখতে পারবে না, এমন পরিস্থিতিতে খেলা সমীচীন নয় বলেই মত তার। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। যুব ও ক্রীড়া উপদেষ্টা প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসে আসেন। অনুষ্ঠেয় আসন্ন সাফ ফুটবল নিয়ে কথা বলেন বাফুফের সভাপতি। আমরা যদি সাফ হোস্ট করতে চাই, আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যু যেন আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন ঢাকার 1 নম্বর জাতীয় স্টেডিয়াম ভবিষ্যতে শুধু ফুটবলের জন্য ব্যবহার হবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।